সম্পত্তির পাহাড়ে টুলু মণ্ডল কোটি ডাবল সেঞ্চুরি। মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও 34 কোটি টাকার হদিশ পাওয়া গেল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, অর্থাৎ অঙ্কটা 186 থেকে এবার 220। দেখো, টুলু মণ্ডলের যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু তার সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়তেই শুরু করেছে। পাহাড়ের দিকে তার সম্পত্তি ইতিমধ্যে কিন্তু সেই টাকা উদ্ধার হয়েছিল, তুমি দেখেছিলে মিনার মণ্ডলের বাড়ি থেকে, এবং তারপর তার একের পর এক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে তুমি জানতে যে 186 কোটি টাকা শেষ হিসাব ছিল, যেটা হচ্ছে নগদ তার যে পাওয়া গেছে, এবং তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছিল। এবারে কিন্তু সেটা আরও বাড়লো, এবারে আরও তার একাধিক ফিক্সড ডিপোজিটের হদিশ পুলিশ পেয়েছে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 33 কোটি 70 লক্ষ টাকা। অর্থাৎ সেটাও কিন্তু ফ্রিজ করার জন্য পুলিশ ইতিমধ্যেই সেটা ফ্রিজ করেছে। এবং তার যে পরিমাণটা দাঁড়ালো এখনও পর্যন্ত, অর্থাৎ নগদ টাকা, পাশাপাশি হচ্ছে সোনা, তার পাশাপাশি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ে টুলু মণ্ডলের কিন্তু এখনও পর্যন্ত কোটি ডাবল সেঞ্চুরি করে ফেললো সে, এবং 220 কোটি টাকা ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি জমি জমা সম্পত্তি, সেই জমি জমা সম্পত্তি সেটা হচ্ছে 400 বিঘা জমির কিন্তু হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় তদন্তের জন্য, সেটা ডিসিআর, যে ডিসিআর সম্পর্কিত বিষয় তথ্যগুলো উঠে আসছিল আমাদের কাছে, যে নকল ডিসিআর বানাতো টুলু মণ্ডল, সেই নকল ডিসিআর বানাতো কি বানাতো না সেই বিষয়ে একটা অনেকগুলো তথ্য যখন আসছিল, তখন তাদের একজন কর্মী তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি হচ্ছে নকল ডিসিআর বানাতেন টুলু মণ্ডলের পার্কিং লটের মধ্যে। এবং গতকাল রাত্রেবেলা টুলু মণ্ডলের সেই পার্কিং লটে পুলিশের টিম আবারও যায়, এবং সেখানে একটা সিমেন্টের গোডাউন রয়েছে। সেই সিমেন্টের গোডাউনের মধ্যে সিমেন্টের বস্তা চাপা দেওয়া অবস্থায় আনইনস্টল করা একটা প্রিন্টিং মেশিন তারা উদ্ধার করেছে। এবং ডিসিআর প্রিন্টিং মেশিন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ পার্কিং লটের মধ্যেই ডিসিআর ছাপাতো। সরকারি যে ডিসিআর, যেটা রাজস্ব সরকার পাওয়ার কথা, তার বদলে সরকারি ডিসিআরের ডুপ্লিকেট কপি টুলু মণ্ডল তার পার্কিং লটে বানাতো বলে পুলিশের দাবি। এবং সেই মতো কিন্তু সেই ফেক ডিসিআর বানানোর যে প্রিন্টিং মেশিন, সেটাও কিন্তু উদ্ধার করেছে গতকাল রাত্রিবেলা পুলিশ। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম।